মায়াবী নদীর ডাক, চারপাশে ঘন কুয়াশা, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দূরে একটি পুরনো ভাঙ্গা নৌকা পড়ে আছে। আকাশ আর নীল নদীর পাড় ধরে যাচ্ছিল। আকাশ, চল ফিরে যাই। লোকে বলে এই অমাবস্যার রাতে এই নদীতে জল পিশাচ নেমে আসে। ধুর পাগল, ওসব গাঁজাখুরি গল্প। দেখতো নদীটা কি সুন্দর শান্ত। হঠাৎ নদীর পানি স্থির হয়ে যায়, কোনো বাতাস নেই, কিন্তু নদীর মাঝখানে একটা গোল চক্কর ঘূর্ণি তৈরি হয়, যেখান থেকে হালকা কান্নার শব্দ ভেসে আসে। নীল হঠাৎ বলে উঠল, দেখ পানির ভিতর ওটা কি? কেউ কি ডুবছে? আকাশ টর্চ মারল। টর্চের আলোয় দেখা গেল একটি ছোট মেয়ে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে পানির উপর দিয়ে হাঁটছে। মেয়েটির হাত নেড়ে আকাশ আর নীলকে ডাকছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা চুলগুলো পানিতে ভাসছে। মেয়েটি ফিসফিস করে, আমার হারানো নুপুরটা কি এনে দেবে? ওই যে পানির নিচে চকমক করছে। আকাশ যাস না, ওর পা দুটো উল্টো দিকে ঘোরানো। আকাশ খেয়াল করলো মেয়েটির পা সত্যি উল্টো। সে সম্মোহিতের মতো পানির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু নীলের কথায় তার ঘর কাটল। আকাশ যখনই পিছে হাঁটলো, মেয়েটির কান্নার সব অট্ট হাসিতে বদলে গেল। তার শরীরটা বড় হতে শুরু করলো এবং তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করে উঠল। কেউ এখান থেকে ফিরতে পারে না। নদী থেকে কয়েকটা পচা গলা হাত বেরিয়ে এসে নৌকাটাকে টেনে পানির নিচে নিয়ে গেল। আকাশ আর নীল প্রাণপণে দৌড় দিল। দৌড়ে গ্রামে ফিরে এসে তারা হাঁপাতে লাগলো। নীল পকেট থেকে রুমাল বের করতে গিয়ে দেখলো তার পকেটে একটা পুরনো ভেজা রূপোর নুপুর। নীল হঠাৎ বলে উঠল, এটা আমার পকেটে এলো কি করে? তার মানে ওটা আমাদের ভয় দেখায়নি, ওটা আমাদের কাছে কিছু একটা ফেরত চাইছিল। পিছন থেকে নদীর দিক থেকে আবার সেই ফিসফিসে আওয়াজ এলো, আমার নুপুরটা দিয়ে যা।